হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মিনি মুম্বাই। হ্যাঁ গাইস, মিনি মুম্বাই, যেখানে বিশাল পরিমাণের গণেশ পুজো হয়ে থাকে। সবাই তো জানে মুম্বাইয়ে প্রচুর পরিমাণে গণেশ পুজো বিখ্যাত। তো কাকিনাড়াতে প্রচুর পরিমাণে গণেশ পুজো হয়। তো আমার নিজের বাড়িও কাকিনাড়াতে আর শ্বশুর বাড়ি নৈহাটি। তো আমি কাকিনাড়াতে চলে এসেছি গণেশ পুজো দেখতে। সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে খুব সুন্দর সুন্দর গণেশ ঠাকুরের যে মূর্তিগুলো অপূর্ব তুলনীয়, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সৌন্দর্য। আমার নিজের বাড়ি কাকিনাড়া হওয়ার সত্ত্বেও আমি কোনোদিন আজ অব্দি এই গণেশ পুজো দেখতে আসা হয়নি, এত কাছে থাকা সত্ত্বেও। তো শ্বশুরবাড়ি আসার পরে খুব ইচ্ছা জাগলো যে গণেশ পুজোটা দেখতে যাব। তো এত বড় বড় যে মূর্তিগুলো দেখে তো আমি অবাক। এই প্রথমবার আমি গণেশ ঠাকুর মানে কাকিনাড়াতে দেখতে আসলাম। খুব সুন্দর সুন্দর প্যান্ডেল। এখানে তো একটি বদ্রীনাথের থিম করেছিল। তো প্যান্ডেলগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আর খুব বড় বড় নিত্য নতুন নানা রকমের প্যান্ডেল ছিল। তো এখানে একটি হরিণ রয়েছে, দুই পাশে দুটি হরিণ ছিল, আর সামনে একটি ষাঁড় ছিল, ওটা তোলা হয়নি। তো অন্য পাশে ছিল একটি মেলা, প্রচুর পরিমাণে নাগরদোল্লা, নৌকা, দোলনা, প্রচুর পরিমাণের খাবার, বাচ্চাদের খেলনা, নানা রকমের মেলা এখানে হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন, খুব বড় ছিল মেলাটা। তো এক এক জায়গায় এক এক রকমের মেলা। এখানে ছিল বাইক রেসের যে সার্কাস দেখায়, সেখানে ছিল 50 টাকা করে টিকিট। এই নাগরদোল্লাটাও কিন্তু খুব সুন্দর ছিল, অনেক বড়, নানা রকম কালারিং লাইট দিয়ে সাজানো। তো এখানে একটা মিকি মাউস রয়েছে, অনেক প্রচুর পরিমাণে ভিড় জমেছিল। তো আমি ভাবতে পারিনি যে এত প্যান্ডেল, এত মেলা, এত ভিড় জমতে পারে। তো আমাদের টিকিট কেটেও এখানে প্রত্যেকটা প্যান্ডেল দেখতে হয়েছে, এত ভিড় লাইনের জন্য। তো টিকিট কেটে আমরা তাড়াতাড়ি করে দেখলাম, যেহেতু অত লাইনে আমাদের দাঁড়ালে আমাদের অনেক রাত হয়ে যাবে, আবার বাড়ি ফিরতে হবে। অবশ্য কাছেই আমাদের বাড়ি, তবুও আমাদের তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে। এই প্যান্ডেলটির উচ্চতা কিন্তু অনেক প্রচুর পরিমাণে বড় ছিল। আর পুরোটা সাইডে দেখতে পাচ্ছেন ফুচকার যে শালপাতাগুলো রয়েছে, ফুচকার শালপাতা দিয়ে তৈরি এই ময়ূরের ডিজাইনের প্যান্ডেলটি কিন্তু এখানে সেরা হয়েছিল। আমার চোখে সব থেকে সেরা প্যান্ডেল এটি লেগেছিল। মানে প্রচুর পরিমাণে সৌন্দর্য করেছে, অনেক কষ্ট করে বানিয়েছে দেখলাম। মানে ফুচকার পাতা দিয়ে সবকিছু ডেকোরেশনটা করা। এই ভিতরটা এরকম ছিল, ভিতরটা একটু ছোট, কিন্তু সাইডগুলো ডিজাইনগুলো খুব সুন্দর ছিল। তো ঠাকুরের কাছে আমরা পৌঁছাতেই পারছি না, প্রচুর পরিমাণে ভিড় জমেছে, দেখতে পাচ্ছেন। কিন্তু তার উপরেও তারা দিচ্ছে তাড়াতাড়ি করুন। বাট আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি দেখে বেরোতে পারলে সবাই একটু দেখার সুযোগও পাবে। লাইনে অনেকক্ষণ সবাই দাঁড়িয়ে রয়েছে। আরো একটি খুব সুন্দর, অপূর্ব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভীম চুটকির থিমটি গণেশ ঠাকুরের মূর্তির রূপে সাজানো হয়েছে, খুব সুন্দর। উপরে লাইট দিয়ে করানো হচ্ছিল, লাইটিংটা খুব সুন্দরভাবে দিয়েছিল। তো সামনে থেকে অপূর্ব সুন্দর লাগছিল। তো আমার খুবই পছন্দ হয়েছে। তো বাচ্চাদের খুবই ভালো লাগবে, কার্টুনের থিম, খুব সুন্দর লাগছিল এটা সামনে থেকে। তো এখানে আরেকটি রয়েছে থিম, যে এখানে রয়েছে যে গণেশকে পুজো করছে মোনালিসা বলে একজন মেয়ে, তার নাম নাকি মোনালিসা। তো আমি ঠিক জানি না মোনালিসা বিখ্যাত কিনা। তো ওপর দিয়ে একটি হেলিকপ্টার উঠছিল, দেখতে পাচ্ছেন, পতাকা নিয়ে, আমাদের দেশের পতাকা, ইন্ডিয়ার পতাকা। আর নিচে ছিল 3টি স্ট্যাচু, যে ডুব মারছে, গঙ্গায় চান করছে, অনেক ছোটভাবে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এখানে একটি থিম করেছিল, ওখানে রেজার শো হচ্ছিল, খুব ভালো ছিল। এখানে ছিল যে ভূতের সিনটি, এটি খুব ভয়ানক ছিল, আমার খুবই ভয় লাগছিল। আপনাদের কেমন লাগবে জানি না। তো ভূতের প্যান্ডেলটি আপনারা দেখতে থাকুন।
ভিতরটা প্রচুর পরিমাণে ভয়ানক ছিল। এখানে একটি কাটা হাত দেখতে পাচ্ছেন, পুরো অন্ধকার রেজার শো দিয়ে ভয়ানক ভাবে তৈরি করেছিল। বাচ্চাগুলো খুবই ভয় পাচ্ছিল। তো আপনারা চাইলে সোমবার পর্যন্ত খোলা থাকবে, আসতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের কোন থিমটি সব থেকে পছন্দ হলে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।